ঈদের ছুটি শুরু হওয়ার পর দিনের পর রাতেও বাস ট্রেন লঞ্চে ঘরমুখী মানুষের ভিড়। তবে কোনো ভোগান্তি নেই, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। গাজীপুরে প্রায় 450 গার্মেন্টস ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা চাপ পড়েছে। কমলাপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে তানজিলা খান মিম, সদরঘাট থেকে সাজিদ আরাফাত এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতেই চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে রয়েছেন মিম। আজকে ঈদের কয় জোড়া ট্রেন ছেড়েছে বা চলেছে এবং সবগুলোই কি সময় মতো ছেড়েছে কিনা, যাত্রীদের কোনো ভোগান্তি হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। শাহাব, আপনার প্রশ্নের উত্তর আগে একটু বলতে চাই যে শেকড়ের টানে বাড়ি ফেরার আনন্দ যে কতটা আসলে প্রবল হতে পারে তা আপনি বুঝতে পারবেন এই রেলওয়ে স্টেশনের প্রতিটি মুখের দিকে তাকালে। প্ল্যাটফর্মে সকলের মুখে ক্লান্তি রয়েছে, কারণ সারাদিন অফিস করে কেউ কেউ বাড়ি ফিরছেন, কেউ দিনের যাবতীয় যেই ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা সেরে এসেছেন। তবে তাদের সব কিছুর মাঝেও এক ধরনের স্বস্তি এটি যে তারা বাড়িতে ফিরছেন এবং 7 দিনের একটা লম্বা ছুটি রয়েছে, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন, সেটি এখন তাদের কাছে সবচাইতে মুখ্য বিষয় এবং যে কোনোভাবেই হোক তারা বাড়িতে ফিরতে চান। তবে সব কিছুর মাঝে আসলে যেটি হয়েছে যে সব কিছুর মাঝে তারা বলছেন যে এই যে ঈদের আনন্দ বা ঈদের যে যাত্রা সেটি আসলে স্বস্তিদায়ক হচ্ছে। এই জন্যই স্বস্তিদায়ক কারণ তাদের নির্বিঘ্নে তারা ফিরতে পারছেন, কোনো ধরনের চাপ নেই প্ল্যাটফর্মগুলোতে। এবং আজ কিন্তু 44টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে, তার মধ্যে কিন্তু 38টি ট্রেনই ইতোমধ্যে ছেড়ে চলে গিয়েছে এবং আরও 2-1টি ট্রেন অপেক্ষমান রয়েছে যেগুলো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এছাড়াও 5 জোড়া বিশেষ ট্রেন আজ ছাড়বার কথা ছিল, তার মধ্যে একটি ট্রেন কিন্তু সকালে ছেড়ে গিয়েছে, বাকি ট্রেনগুলো রাতে ধাপে ধাপে ছাড়ছে। এছাড়া যারা বলছিলাম যে যাত্রীরা আসছেন তারা বলছেন তাদের বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। বাসের যাত্রীদেরকে আমরা যেরকম দেখছিলাম যারা বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করছিলেন, ট্রেনের যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই, কারণ শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়, তারা সেটি যেই মূল্য সেই মূল্যতেই কিনতে পেরেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা যখন ট্রেনের টিকিট কিনতে গিয়েছে তাদেরকে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যতবারই তারা ঢুকছিলেন সার্ভারে একই সঙ্গে অনেকে হিট করায় তারা ট্রেনের টিকিট কিনতে পারছিলেন না এবং সেক্ষেত্রে তাদেরকে বেশ বিড়ম্বনার শিকার হতে হচ্ছিলেন। এবং তারা বলছেন যে আগামীতে যদি এই বিষয়টির দিকে একটু নজরদারি দেওয়া হয় তাহলে খুব ভালো হবে বলে তারা বলছিলেন। এই ছিল সাহাব এখন পর্যন্ত আমার কাছে। আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী সাজিদ আরাফাতের কাছে, তিনি আছেন সদরঘাটে যারা দক্ষিণাঞ্চলের মানুষ রয়েছেন, যারা ঘরে ফিরছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে, তাদের খবরাখবর জানতে চাই সাজিদ। আমরা ট্রেনের খবর জানছিলাম। এই মুহূর্তে আমি সদরঘাটে দাঁড়িয়ে আছি। সদরঘাটে কিন্তু সন্ধ্যার পর থেকে একটার পর একটা লঞ্চ দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই কিছুক্ষণ আগেও অ্যাডভেঞ্চার 9 নামে একটি বড় একটি লঞ্চ, সেটিও ছেড়ে গেল। পারাবাত দাঁড়িয়ে আছে, পারাবাত আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আমরা দেখছি প্রত্যেকটি লঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক এখানে মানুষ রয়েছে, তবে উপচে পড়া যে ভিড়, ছাদে করে মানুষ যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা একেবারে দেখছি না। অর্থাৎ একেবারে স্বস্তিদায়ক যে যাত্রা, সেই যাত্রা আমরা নৌপথে দেখছি। এবং বিকেল থেকে আমরা অবস্থান করছি এখানে। বিকেলের পর থেকে এখন পর্যন্ত সারাদিনে 1/2 উপরে কিন্তু লঞ্চ এই সদরঘাট ছেড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, ভোলা, বরিশাল, পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং আমরা ঘর ফেরা মানুষের কথা শুনছিলাম, তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, তারা আনন্দ উচ্ছ্বাসের কথা বলছিলেন। কোনো ধরনের ঝাক্কি ঝামেলা নেই কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু এখানে ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও আমরা দেখছি বিআরডব্লিউটির যে কর্তৃপক্ষ রয়েছে, অভ্যন্তরীণ নৌ যে কর্তৃপক্ষ, তারাও কিন্তু এখানে দেখভাল করছেন, এখানকার যে পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এছাড়া প্রতিমন্ত্রী এসেছিলেন বিকেলে, তিনিও এখানে পরিদর্শন করেছেন, স্বস্তির কথা তিনিও জানিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে এবার 10% ভাড়া কম নেওয়া হচ্ছে, সরকার নির্ধারিত ভাড়া নিয়ে কারো অভিযোগ আমরা পাইনি। এখানকার যে ঘরমুখ মানুষ, ঘরে ফেরা মানুষ ঈদ আনন্দ যাত্রায় যে সামিল হয়েছেন, তাদের কাছ থেকে আমরা কিন্তু তেমন কোনো অভিযোগ পাইনি। তবে সবার মধ্যে একটা স্বস্তি ছিল, আনন্দমুখর পরিবেশেই কিন্তু সদরঘাট ছাড়ছেন। আরও বেশ কিছু লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, সেগুলো 10টা নাগাদ ছেড়ে যাবার কথা রয়েছে। 9টার পরপরই সেগুলো যে টাইম শিডিউল দেয় সেই সময় মেনেই কিন্তু লঞ্চ এখান থেকে ছেড়ে যাচ্ছে। এবং
যে বরিশালগামী যে বড় বড় লঞ্চগুলো সেগুলো বিশেষ করে রাতের দিকে বেশি ছাড়ে। এছাড়া আমরা দেখেছি সন্ধ্যার পরে ইফতারের পরপর অনেকগুলো লঞ্চ ছেড়ে গিয়েছে চাঁদপুর ভোলার দিকে। আজকের যে ঈদ যাত্রা সেই যাত্রায় কিন্তু এখান থেকে আমরা সবশেষ খবর মোটা দাগে বলা চলে যে স্বস্তিদায়ক একটা ঈদ যাত্রা এখানকার মানুষের মধ্যে চোখে মুখে আমরা লক্ষ্য করেছি। আমরা সদরঘাটের খবর জানছিলাম নৌপথের, আমরা একটু সড়ক পথে যেতে চাই। মহাসড়কে কিছুটা ঝক্কি ঝামেলা রয়েছে, আমরা শুনেছি কিছু যানজটের বিষয় রয়েছে। আমরা সাভারে যেতে চাই, আমাদের সহকর্মী হুমায়ুন কবির রয়েছেন। সড়কে কি অবস্থা ঈদ যাত্রার? হুমায়ুন কবির, আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর বাস কাউন্টারে। এটি আসলে ঢাকা রিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক ধরে যে এই প্রায় উত্তরবঙ্গের প্রায় 25টি জেলার মানুষ কিন্তু এই পথ ধরে যাতায়াত করে। আমি যদি একটু দেখাই নবীনগর বাস কাউন্টারের চিত্র, এখানে কিন্তু দিনের বেলার তুলনায় আমরা সকাল থেকেই ফলো করছিলাম, এখন কিন্তু যথেষ্ট পরিমাণে যাত্রীর চাপ রয়েছে এবং বাসও কিন্তু আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো টিকিট কাউন্টার থেকে কিছু বাস ছেড়ে না আসার কারণে কিন্তু বিলম্বিত হচ্ছে, যাত্রীরা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে এবং অন্যান্য বারের তুলনায় আসলে আসলে এখানে ভোগান্তির মাত্রা অনেকটাই কম বলা যায়। তবে কিছু অভিযোগ রয়েছে এবার যাত্রীদের, তারা বলছেন যে 450 টাকা যেটা রেগুলার সময় ভাড়া নেওয়া হতো সেই ভাড়া এখন 950 থেকে 1150 টাকা নেওয়া হচ্ছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ডবলেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেই অভিযোগ রয়েছে। এবং এইসব ভাড়া যাতে নিয়ন্ত্রণ করা হয়, ভাড়া নিয়ন্ত্রণে যেহেতু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে গার্মেন্টস শ্রমিকরা স্বল্প আয়ের মানুষের সংখ্যায় বেশি, তারা বলছেন যে আসলে ভাড়া ডবল কিংবা তার চেয়ে বেশি হলে তাদের জন্য সেটি অ্যাফোর্ড করা কঠিন হয়ে যায়। ভাড়া নিয়ন্ত্রণে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা আসলে নবীনগর বাস কাউন্টারের চিত্র এখানে দেখাচ্ছি। দুপুরে কিন্তু বেশি ভাড়া নেওয়ার কারণে দুটি বাস কাউন্টারকে কিন্তু 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে, 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং সেই জরিমানা কিন্তু সাভারের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেটি করা হয়েছে। এবং সব মিলিয়ে আসলে সেই এখানে কিন্তু আসলে যে চিত্র সেটি আসলে অত্যন্ত স্বাভাবিক রয়েছে। অন্যান্য বারের তুলনায় কিন্তু যান চলাচল স্বাভাবিক, তবে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় 20% শিল্প কারখানা কিন্তু গতকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে শতভাগ কারখানা ছুটি ঘোষণা করা হলে হয়তো যাত্রীর চাপ, জনজট এবং যানজট কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে কিন্তু স্বস্তির ঈদ যাত্রা রয়েছে, তবে ভাড়া বেশির কারণে কিছুটা ঈদ যাত্রায় আনন্দে কিছুটা ভাটা পড়েছে, এমন কথাই কিন্তু যাত্রীরা বলছেন। এই ছিল ঈদ যাত্রার সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তার।